লাচুংয়ে পৌঁছে সেদিন রাতটা হোটেলেই কাটিয়ে নেক্সট দিন ভোর 5টার সময় বেরিয়ে গেলাম ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্টের উদ্দেশ্যে। পাহাড়ে বরফ দেখতে গেলে আমাদের কিছু কথা সবসময়ই মাথায় রাখতে হবে, যেরকম ঠান্ডার জন্য যথেষ্ট পরিমাণ শীতের ড্রেস, জুতো, অক্সিজেনের একটা সিলিন্ডার আর কর্পূর অবশ্যই নিজের কাছে রাখবেন। হাই অল্টিটিউডের কারণে যদি কোনো রকম শারীরিক অসুস্থতা দেখা যায় তাহলে পপকর্ন কিংবা ক্যাডবেরি খেলে অনেকটাই উপকার পাওয়া যায়। আপনার কাছে যদি কর্পূর থাকে, কর্পূরের গন্ধ শুকলেও অনেক সময় শ্বাসকষ্ট থেকে উপকার পাওয়া যায়। অসুস্থতা যদি খুব বেশি হয় তাহলে তৎক্ষণাৎ আপনাকে অক্সিজেন নিতে হবে। শীতের ড্রেস, জুতো ইত্যাদি যদি আপনারা ভাড়ায় নিতে চান, আপনারা লাচুং থেকেই ভাড়া করে নিয়ে যেতে পারেন। পাহাড়ে বরফ দেখতে গেলে সবথেকে প্রথমে মনে রাখতে হবে আপনারা যত তাড়াতাড়ি বেরাবেন তত ভালো সাইট সিন দেখতে পাবেন। নর্থ সিকিমের এই ট্রিপটিতে আপনি থাকা কিংবা খাওয়া দাওয়ার ব্যবস্থাটা অত বেশি একটা ভালো পাবেন না, তবে হ্যাঁ, গরম জলের ব্যবস্থাটা সবসময় পাবেন আর এখানকার লোকজনের ব্যবহারও খুবই ভালো। আগের বছর ওল্ড বাবা মন্দির যাওয়ার পথে বরফ দেখতে পেয়েছিলাম, তবে এবছর বরফ দেখতে এসে এমন একটা জিনিস জীবনে দেখতে পাবো তা স্বপ্নেও আমি ভাবিনি। গ্যাংটকে সাইট সিং করার সময় ড্রাইভারের মুখে শুনেছিলাম নর্থ সিকিমে নাকি স্নোফল হচ্ছে। পাহাড়ে যতই উঠছিলাম মনে হচ্ছিল যেন একটু আগেই স্নোফল হয়েছে এখানে। মনে মনে ঈশ্বরকে শুধুই ডাকছিলাম যেন একটাবার জীবনে স্নোফল দেখতে পাই। ড্রাইভার যখন চেকপোস্টে নেমে পেপারগুলো সাবমিট করছিল, ওখান থেকে একজন ডিফেন্স কর্মী জানালেন যে স্নোফলের জন্য 0 পয়েন্ট আর ইয়ামথাং ভ্যালির রাস্তাটা বন্ধ হয়ে গেছে। কথাটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। ভাবলাম এবার হয়তো আর কপালে স্নোফল জুটবে না। তবে এই প্রাকৃতিক সৌন্দর্য আমাকে সব কিছুই ভুলিয়ে দিল। রাস্তায় যতই এগোচ্ছিলাম বরফ যেন আরো বেড়ে চলেছিল। রাস্তার দুদিকে গাছগুলো বরফে ঢাকা ছিল, দেখে মনে হচ্ছিল যেন আমি স্বপ্ন দেখছি। এই সিনারিগুলো যখন কোনো ভিডিওতে দেখতাম মনে হতো যেন তখনই আমি ওখানে চলে যাই, আর বাস্তবেই যখন এই সৌন্দর্য দেখছি তখন মনে হচ্ছে যেন আমি স্বপ্নের দুনিয়ায় হারিয়ে গেছি। সামনের বড় পাহাড়টা পুরোপুরিভাবে বরফে ঢাকা, দেখতে খুবই সুন্দর লাগছিল। রাস্তায় কোনো কোনো জায়গায় বরফগুলো জমে
স্বচ্ছ কাচের মতো ব্ল্যাক আইসে পরিণত হয়েছে, যার কারণে আমাদের গাড়ির ড্রাইভার খুবই সাবধানে গাড়িটা চালাচ্ছিল। কারণ এই ব্ল্যাক আইসে গাড়ি চলার সময় ব্রেক কষলেই গাড়িটি পিছলে অন্য গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যায় কিংবা খাদে পড়ে যায়। আপনাদেরকে আগের ভিডিওতে আমি এক জায়গায় বলেছিলাম যে আমার জীবনে করা সবথেকে অ্যাডভেঞ্চারাস জার্নি এই ট্রিপটা। কারণটা আপনারা আগে জানতে পারবেন। সারা বছরের ক্লান্তি দূর করার জন্য খুব জনপ্রিয় এই জায়গাটি। সিকিমের ওয়েদার, লোকেদের ব্যবহার আর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি আমাকে খুব মুগ্ধ করে। তাই তো প্রত্যেক বছর এই পাহাড়েই আমি ছুটে আসি। ফাইনালি আমরা সেই জায়গাটায় এসে পৌঁছাই যেখান থেকে আর আগে যাওয়াটা সম্ভব হচ্ছিল না। জীবনে প্রথমবার বরফ দেখার আনন্দটা আয়ুষ চেপে রাখতে পারছিল না। আমরা সবাই প্রথমবার এই প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করছিলাম। এর আগে এত বরফ আমি শুধুমাত্র কোনো ভিডিওতেই দেখেছি। ছোটবেলা থেকেই জানতাম ঈশ্বর আমার কথা শোনেন, আর সেদিন তা পরোক্ষভাবে বুঝতেও পেরে গেলাম। জীবনে প্রথমবার স্নোফল দেখতে পেলাম। সেই অনুভূতির কথা আমি কোনো ভাষাতেই বোঝাতে পারবো না। আমি এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার ক্যামেরাটা বের করে শুধুই ফটো তুলতে শুরু করে দিলাম। আর সেদিন আমি বুঝলাম আমাদের জীবনের প্রত্যেকটা অধ্যায়ে একে অপরের সাথে কানেক্টেড। যদি আমি সেদিনকে নাথুলা বাবা মন্দিরের জন্য চলে যেতাম, তাহলে হয়তো আমার এই নর্থ সিকিমের ট্যুরটা করা হতো না, আর না এই স্নোফল আমি দেখতে পেতাম। আয়ুষকে বরফ নিয়ে খেলতে দেখে আমার মধ্যের বাচপনাটাও আস্তে আস্তে বেরাতে লাগলো। সত্যি সৃষ্টিকর্তা আমাদের জীবনে সব কিছু লিখে রেখেছে। তা না হলে আমার ওয়াইফ, যে গাড়িতে উঠতে পর্যন্ত পারে না, যার গাড়িতে উঠলেই বমি হয়, সে সিকিম বিনা কোনো অসুবিধাতে ঘুরে আসলো। আমি এমনিতে সেরকম একটা ভগবানে বিশ্বাসী নই, তবে সেদিনের পর থেকে ভগবানের প্রতি বিশ্বাসটা আরো বেড়ে গেছে। It's a lovely weather. Oh, awesome feeling.
আপনারা যদি এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা কাইন্ডলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। কারণ শুধুমাত্র ইউটিউবে এই ভিডিও আপলোড করার জন্যই এত বড় একটা অ্যাডভেঞ্চার প্ল্যান করেছি।